এই হুজুর বাংলাদেশের প্রেক্ষিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে আলোচনা করে একটা ফতোয়া জারি করেছে, যেটা নাকি বাংলাদেশের প্রত্যেকটা মমিন মুসলমানদের জানা উচিত। যদি তারা না জেনে ভুল করে তাহলে কিন্তু জাহান্নাম অবধারিত, বেহেশতের তো প্রশ্নই ওঠে না। সুতরাং খুব মন দিয়ে শুনতে হবে। ওই স্ক্রল করে ওই সামনে অ্যাডভান্স করে ফরওয়ার্ড করে কিন্তু শোনা যাবে না। একটু ধৈর্য ধরে শুনতে হবে। ভালো জিনিস শুনতে গেলে তো ভাই আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতেই হবে, রাইট? তো হঠাৎ করে খেয়াল করলাম যে আমার এই চ্যানেলে সাবস্ক্রিপশান কমে গেছে। কেন কমে গেল কে জানে। ভালো ভালো কথা শুনতে হলে তো সাথে থাকতে হবে, সাথে থাকতে গেলে তো সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, তাই না? তো কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে চলে যাই। অতি গুরুত্বপূর্ণ বিষয়, খুব মন দিয়ে শুনতে হবে। তো শোনা যাক। নটরডেম কলেজ খ্রিস্টান মিশনারিদের পরিচালিত পড়া যাবে কিনা, আমি ওইখানে ভর্তির সুযোগ পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি। যেহেতু নটরডেম কলেজ দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত, তাই কোনো চিন্তা না করে ভর্তি হয়ে গেলাম। আজকাল বাংলাদেশের যে নতুন জেনারেশনের ছেলে পেলে তারা কিন্তু তাদের ধর্ম সম্পর্কে খুবই সচেতন। তো বাংলাদেশে সেই সমস্ত ছেলে পেলে মানে নতুন জেনারেশন যারা মনে করেন যে এসএসসি পাস করে জাস্ট এইচএসসিতে উঠবে, তো তাদের বয়স কত, 16-17 এরকমই। তো তারা কতটা সচেতন সেটা কিন্তু বোঝা যায় এই যে হুজুরের কাছে একটা দুর্দান্ত প্রশ্ন করছে। প্রশ্নটা কি? যে আমি নটরডেম কলেজে চান্স পেয়ে গেলাম এবং বাংলাদেশের নটরডেম কলেজ হলো একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই হেতু চান্স যেহেতু পেয়েছে ভর্তি হয়ে গেছে। বাট তার বিবেকে কিন্তু দংশিত হচ্ছে এবং সে বেসিক্যালি বুঝতে চাচ্ছে নটরডেম কলেজে ভর্তি হয়ে সে কি কোনো গুনাখাতা কিছু করে ফেললো কিনা বা হারাম কোনো কিছু করে ফেললো কিনা। খুব দুর্দান্ত সচেতনতা, তাই না? তো এই নটরডেম কলেজ আসলেই তো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ার জন্য। যেমন এই যে ঢাকা কলেজ আছে, নটরডেম কলেজ আছে, এরকম। তো বাংলাদেশের সেই ছেলেটা যার বয়স হয়তো 16-17, তো তার মধ্যে কিন্তু প্রশ্ন জাগ্রত হয়েছে এই নটরডেম কলেজে পড়লে পরে অতপর জাহান্নামের আগুন পরিষ্কার হবে কি না। এই জন্য হুজুরকে জিজ্ঞেস করে তার কাছ থেকে ফতোয়া নিয়ে সে সিদ্ধান্ত নিতে চাচ্ছে। তো অতএব আমাদেরকেও কিন্তু ভালো করে বুঝতে হবে যে এই বিষয়ে জানতে হবে, অর্থাৎ এই নটরডেম কলেজে আসলে পড়া যাবে কি যাবে না। চান্স পাইলাম আর লাফাইতে ভর্তি হয়ে গেলাম এবং তার ফলে জাহান্নামের টিকিট কাটলাম, সেটা তো হয় না, তাই না? তো দেখি হুজুর কি বলে যে নটরডেম কলেজে পড়া যাবে কি না। আপনি সেখানে পড়বেন না, এই জন্য আমরা আগেও বলছি, এখনো বলছি যে যেটা খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত, ওইখানে খ্রিস্টান মিশনারি ওয়ার্ক ওইখানে আছে। তাই নাকি? এটা তো আমরা জীবনে কোনো দিন শুনি নাই। ওখানে যারা পড়াশুনো করেছে তারাও তো কোনো দিন এসে বলে নাই যে ওইখানে খ্রিস্টান মিশনারিদের ধর্মীয় যে আছে, প্রোপাগান্ডা আছে। হ্যাঁ, ওটা অবশ্যই নটরডেম সেটা খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত, হ্যাঁ এটা আমরা শুনছি বা জানিও। কিন্তু তাই বলে ওই যে কলেজে ভর্তি হওয়া ছেলেদের মধ্যে এসে ওরা যে খ্রিস্টিয়ান ধর্ম সম্পর্কে প্রচারণা করে, মোটিভেশনের চেষ্টা করে, এবং ওই যে ছেলেপেলেরা মানে মুসলিম বা হিন্দু যারাই ভর্তি হোক না কেন, তারা ওখানে পড়াশুনো করার সময় তাদের সামনে যে এসে ওই খ্রিস্টান ধর্মের কোনো বাণী প্রচার করে তাদেরকে যে মোটিভেশন করার চেষ্টা করা হয় যে তোমরা খ্রিস্টান হয়ে যাও, এই ধরনের কার্যক্রম যে ওখানে করা হয় এ সম্পর্কে তো আমরা কোনো দিন কোনো কিছুই শুনি নাই। যদি এটা করা হতো তাহলে তো এটা নিয়ে এতদিন তুলকালাম কাণ্ড হয়ে যেত, তাই না? এবং তৌহিদি জনতা কি ছাড়তো নাকি? হয়তো এতদিন নটরডেম কলেজকেই ভেঙ্গে চুরে বুলডোজার দিয়ে একেবারে গুঁড়া করে দিয়ে ওই যে ধানমন্ডি 32 নম্বর বাড়ির মতো মাটির সাথে মিশিয়ে দিত না। আমরা এগুলো তো শুনি নাই। কিন্তু না শুনলে কি হয়েছে, যেহেতু মিশনারি দ্বারা পরিচালিত সেহেতু এটা অন্যায়, সেহেতু এটা হারাম। হ্যাঁ, বুঝতে পারছি। তো বলেন হুজুর। ফলে আপনাকে ডি ইসলামাইজেশনের প্রসেস এখানে আছে। আপনাকে সেখানে তো আল্লাহর কথা বলা হবে না, আল্লাহর দিনের কথা সেখানে বলা হবে না, আপনি সেখানে দিনই পরিবেশ পাবেন না। আপনার সেখানে পড়াশোনা খুবই ভালো। হুজুর বলল যে ওইখানে শিক্ষাদান পদ্ধতি এগুলো খুবই ভালো, এটা কিন্তু স্বীকার করলো।
কিন্তু তারপরে ওখানে পড়াশুনো করা যাবে না, কারণ হলো ওখানে তো দিনের কথা, মানে ইসলামের কথা, নবীর কথা, আল্লাহর কথা, ইসলামী বিধিবিধানের কথা, এগুলো তো বলা হয় না, এগুলো তো পড়ানো হয় না। কিন্তু ওইটা তো ওই খ্রিস্টিয়ান মিশনারিদের দ্বারা পরিচালিত হলেও সেখানে তো তারা খ্রিস্টান ধর্মের বিষয়ও তো ছাত্রদের সামনে তুলে ধরে না, তো তাহলে সমস্যা কী? আর এই নর্মাল এডুকেশন সিস্টেমে সেখানে মানুষ পড়াশুনো করার জন্যই তো এই এসএসসি পাসের পর এইচএসসি পড়ে, তাই না? এবং এরপর তারা জীবনে বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইউনিভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি এগুলোতে ভর্তি হয়, এটাই তো। তো পড়াশুনো যদি না করে, বিজ্ঞান তারপরে গণিত এগুলো যদি ওখানে ঠিকমতো পড়াশুনো না করে বা অন্যান্য যে সাবজেক্ট এগুলো ভালো করে পড়াশুনো না করলে পরবর্তীতে তো তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে তো ভর্তি হবে না। ওখানে তো অবশ্যই এই বিদ্যাপীঠ এটা তো আর ওই দিন শিক্ষার জন্যে না। দিন শিক্ষার জন্য বাংলাদেশে কি প্রতিষ্ঠানের অভাব আছে? হাজারে হাজারে মাদ্রাসা আছে, সেখানে তারা দিনের বিষয়ে পড়াশুনো করতে পারে যদি তাদের ওটাই দরকার হয়। তার জন্য তো বাংলাদেশে মাদ্রাসার তো অভাব নেই, তাই না? কি আছে? এছাড়াও নর্মাল যারা এই সাধারণ বিদ্যাপীঠে পড়াশুনো করে তারা প্রতিদিন এই যে বাংলাদেশে লাখ লাখ যে মসজিদ আছে সেখানে গিয়েও তো ইসলাম শিখতে পারে, দিনের কথা শিখতে পারে। তাহলে স্পেসিফিক যেখানে বিজ্ঞান, তারপরে বাণিজ্য, তারপরে কলা বিজ্ঞান মানে আর্টস ইত্যাদি বিষয় যেখানে পড়ানো হয় সেখানে দিনী শিক্ষা দিতে হবে কী জন্য? ওখানে তো দিনী শিক্ষা পড়তে কেউ যায়ও না, আর ওইটা দিনী শিক্ষা দেওয়ার কোনো জায়গাও না। আর আধুনিক জগতের সাথে চলতে গেলে আধুনিক শিক্ষাই তো গ্রহণ করতে হবে, বিজ্ঞান, অঙ্ক, তাই না? বাণিজ্যিক সাবজেক্ট, তারপরে কলাবিদ্যা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, কত কি পড়তে হবে, তাই না? এগুলো তো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো এগুলো শিখতে হবে। এবং এই বিদ্যাপীঠ বা এই স্কুল কলেজগুলো তো সেই জন্যই স্থাপিত। এখানে তো ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এগুলো স্থাপিত না। কিন্তু হুজুরের বক্তব্য, যেহেতু এখানে দিনী শিক্ষা দেওয়া হয় না, ইসলামী শিক্ষা দেওয়া হয় না, অর্থাৎ এটা মাদ্রাসায় রূপান্তরিত করা হয় নাই, সেই হেতু এখানে পড়াশুনো করা যাবে না। অর্থাৎ হুজুরের বক্তব্য কিন্তু খুবই পরিষ্কার। তার বক্তব্য হলো যে খালি এই নটরডেম না, অন্যান্য যত পাবলিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইসলাম ধর্মের বিষয়াদি পড়ানো হয় না সাবজেক্ট হিসাবে, ওখানে পড়া যাবে না, অন্য কথাগুলো বন্ধ করে দিতে হবে। এবং বিজ্ঞান, আর্টস, কমার্স ইত্যাদি সাবজেক্ট এগুলো সব বন্ধ করে দিয়ে, যেহেতু ইসলামের মধ্যে মানে কোরআনের মধ্যে সব জ্ঞান আছে, হাদিসের মধ্যে সব জ্ঞান আছে, অর্থাৎ এগুলো সব বন্ধ করে দিয়ে এই কোরআন হাদিসের বিষয় এখানে শেখাতে হবে। যেমন মেডিসিন বিভাগ হিসেবে এখানে পড়াতে হবে। আজোয়া খেজুর গেলে, যেমন নবীর ভাষ্য আছে না হাদিসে, যে আজোয়া খেজুর যদি প্রতিদিন সকালে খায় তাহলে তার বিষক্রিয়া কাজ করবে না। তারপরে উটের মূত্র খাইলে অসুখ সেরে যায়। তারপরে লোহা পুড়িয়ে পাছায় দাগ দিতে হবে, যেটা কিন্তু নবীর হাদিসে বর্ণিত। তারপরে ঝাড়ফুঁক দিতে হবে সূরা নাস ফালাক পড়ে, তাই না? তো এই বিষয়গুলোই তো মানে মেডিসিন বিভাগ খুলে বা মেডিকেল বিভাগ খুলে এইগুলোই তো পড়াতে হবে, কারণ ইহুদি নাসারা কাফের ধরে শিক্ষা তো সেখানে গ্রহণ করানো যাবে না। এখন চিন্তা করে দেখেন যে কি অবস্থা। এই হুজুর দেখেন দেখতে কত একেবারে নুরানি চেহারা, তাই না? নুরানি চেহারা। এরা চাচ্ছে বাংলাদেশে কোনো শিক্ষা সিস্টেম না থেকে সম্পূর্ণ মাদ্রাসা সিস্টেম হোক এবং শুধুমাত্র ইসলাম ধর্মই পড়াশুনো করুক, কারণ এটাই একমাত্র জীবনের লক্ষ্য। আর যেহেতু কুরআন হাদিসে সব জ্ঞান আছে দুনিয়ার, অতএব অন্য জ্ঞান অর্জনের তো দরকার নেই। পরিষ্কার বক্তব্য, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদেরই বক্তব্যের এগেনস্টে কেউ কিন্তু কোনো বক্তব্য দেয় না। এসে বলে না যে হুজুর আপনি এই সমস্ত কী বলছেন, শুধুমাত্র দিনী শিক্ষা করে এই যে কওমি মাদ্রাসা। তো এই কওমি মাদ্রাসার লোকজনগুলো বাংলাদেশে কী অবদান রাখছে? কোনো অবদানই তো তারা রাখে নেই। কওমি মাদ্রাসা থেকে পড়ে তো তারা সম্পূর্ণ পরনির্ভরশীল হয়। তারা মসজিদ, মাদ্রাসা এই সমস্ত জায়গায় কাজকাম করে। বিশেষ করে এই যে কওমি মাদ্রাসাগুলোতে কাজ টাজ করে, তখন ওখানে যারা পড়ে সেই এতিম গরিব ছেলে ফেলে তাদেরকে তো ভিক্ষা করার জন্য ওই যে মানুষের দ্বারে দ্বারে পাঠায় চাঁদা কালেকশনের জন্য, এগুলাই তো শেখে। তো এরা তো দেশ ও জাতির কোনো উপকার তো করেই না, এদের তো কোনো অবদান তো নাই। বরং ইহুদি নাসারা কাফেরদের প্রণীত সিস্টেমে যারা পড়াশুনো করছে
বা ওই সিস্টেমে যারা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড করে, তারা যেভাবে আয় উপার্জন করে, তাদের কাছ থেকে টাকা এনে এরা বেঁচে থাকে। তো এখন যদি ওরা এই ইহুদি নাসারা কাফেরদের প্রণীত শিক্ষা, ব্যবসা বা অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ দিয়ে এই কমি লাইনের অর্থাৎ ইসলামী লাইনের এই শিক্ষা তারা গ্রহণ করে ইসলামী লাইনেই থাকতো, তাহলে তো ওরাও ফকির হতো, ওরাও গরিব হতো, তাহলে তো ওরা আর ভিক্ষা দিতে পারতো না। এ হুজুরদের এই কমন সেন্সটাও নাই বলে মনে হয় যে সবাই যদি তাদের লাইনে থাকে, অতঃপর তাদের যে বাঁচিয়ে রাখার জন্য যারা সাহায্য সহযোগিতা দেয়, এই শ্রেণীটার যে আর কোনো অস্তিত্ব থাকবে না এবং তখন এরাও যে বাঁচতে পারবে না, এই কমন সেন্সটা তাদের মধ্যে নাই। এবং এই হুজুর যে কথাবার্তাগুলো বললো, এর এগেনস্টে কথা বলার মতো একটা লোকও কিন্তু বাংলাদেশে নাই। কারণ কি জানেন, বাংলাদেশের মানুষ এখন এত ভয়ঙ্কর ধর্মোন্মাদ হয়ে গেছে, তারা মনে করে এ হুজুরের কথার বিপরীতে যদি কেউ কোনো কথা বলে তো তাহলে তার জন্য জাহান্নাম একেবারে কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ আগুনে পোড়া, 72 হুর পাবে না। এবং ঠিক এই কারণে গোটা বাংলাদেশে এখন যেমন এই যে এই কলেমার পতাকা তুলে মানুষদেরকে সহনশীল করে তুলছে যে ঠিক আছে, ওকে, আর কিছুকাল পরে ইসলামী শাসন চালু হবে, তো তার আগে হঠাৎ করে কলেমার পতাকা দেখে তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, মানে এগুলো দেখিয়ে দেখিয়ে কিন্তু মানুষদেরকে আস্তে আস্তে সহনশীল করে তুলছে। এর আগে যখন হঠাৎ করে কেউ কালো ওই যে কলেমার পতাকা এগুলো নিয়ে মিছিল টিছিল করতো, মানুষ কিন্তু ভয় পেত। তো এখন এই ইসলামপন্থীরা বুঝে ফেলছে যে মানুষের মন থেকে ভয় দূর করতে হবে, তাহলে কী করতে হবে, গোটা বাংলাদেশে কলেমার পতাকা লাগাতে হবে যাতে মানুষ আর ভয় না পায়। তো হুজুরদেরও বক্তব্য কিন্তু একটাই, আস্তে আস্তে মানুষদের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে তারা যেন এইটার এগেনস্টে কোনো কথাই বলতে না পারে। তো ভালো কথা, এখন এই হুজুর যে যা বলছে, ভাই বাংলাদেশের মানুষ আপনারা ধর্মোন্মাদ, ঠিক আছে, ভালো কথা, তাহলে ইহুদি নাসারা কাফেরদের প্রণীত শিক্ষা সিস্টেম আপনাদের বাংলাদেশে এখনও চালু রাখছেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু ইসলামিস্ট লোকজনদের দ্বারা দখল হয়ে গেছে। আমি আশ্চর্য হচ্ছি, ওরা কিন্তু এখনও সিলেবাস পাল্টানোর কোনো আন্দোলন করে নাই, কেন যে করছে না সেটাই বুঝছি না। অতি সত্বর বাংলাদেশে এই ইহুদি নাসারা কাফিরদের তাগুদি সিস্টেমের শিক্ষা ব্যবস্থা এগুলো বাদ দিয়ে সমস্ত জায়গায় দিনী শিক্ষার ব্যবস্থা করাই উচিত। কারণ আর যাই হোক, ইহজগতে তেমন কিছু না পাইলেও বড় জগতে 72 হুর তো কনফার্ম হবে তাতে, তাই না? তো কী আর বলি, ধন্যবাদ।